উদ্বোধন হওয়ার আগেই গাড়ি চলাচল শুরু হয়ে গেছে চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভারটিতে। আর এই ফ্লাইওভারটিতে ভ্রমণ করলে পুরো চট্টগ্রাম শহরের ভিউ অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। লালখান বাজার থেকে শুরু করে পতেঙ্গা সি বিচ পর্যন্ত এই ফ্লাইওভারের দূরত্ব, আর যেতে যেতে আপনার মনে হবে যেন আপনি কোনো নতুন শহরে প্রবেশ করছেন। দেখতে থাকুন ভিডিওটি আর উপভোগ করতে থাকুন চট্টগ্রাম শহরের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি আছি চট্টগ্রামের নতুন একটি ফ্লাইওভারে। আর এটা এখনো উদ্বোধন হয়নি, তবে উদ্বোধনের আগেই আমরা উদ্বোধন করছি। তার আগেও আমি আরো একবার আসছিলাম। আর এই ফ্লাইওভারটি অনেক সুন্দর। এটি পুরো চট্টগ্রামকে একবারে এক কথায় একসাথে করছে। প্রায় আপনার দীর্ঘ 10 কিলোমিটার প্লাস হবে এটি। এই সুবিধা আসলে চট্টগ্রামবাসী বুক করবে। তবে নতুন নতুন লাগতেছে এই শহরকে। যখন আপনি ফ্লাইওভারে উঠবেন তখন মনে হবে যে নতুন কোনো শহরে আছেন। আর দেখুন এইভাবে এদিকে অনেক সুন্দর, তারপরে ওই পাশেও সুন্দর আছে অনেক কিছু। আর এই পাশে পুরো হচ্ছে বন্দর। বন্দর দেখাবো এখন আপনাকে। বন্দরের এরিয়াটা বেশি সুন্দর, কারণ আপনি ফ্লাইওভারে দিয়ে যদি বন্দর এরিয়ার দিকে যান, সি বিচের ওই দিকে যান, তাহলে পুরো ভিউ দেখতে পারবেন। মনোমুগ্ধকর একটা ভিউ। আর আমাদের চট্টগ্রাম সবসময় আমি বলছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের চট্টগ্রামে, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আর এটা আমাদের চট্টগ্রামকে নতুন একটা ভিউ দিচ্ছে, নতুন একটা মাত্রা যোগ করতেছে। তাই অবশ্যই আসলে চট্টগ্রামের এই ফ্লাইওভারটি ঘুরবেন। তবে আগ্রাবাদ থেকে যাত্রা শুরু করলে ভিউটা সামনে অনেক সুন্দর পাবেন, কারণ সামনে হচ্ছে চট্টগ্রাম ফোর্ট। ফোর্টের সকল সৌন্দর্য আপনি ফ্লাইওভারটি থেকে দেখতে পারবেন। কিভাবে জাহাজ থেকে মাল লোড করতেছে, কিভাবে আনলোড করতেছে, সবকিছু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ চট্টগ্রাম কাস্টমসের সকল কর্মকাণ্ড আপনারা নিজ চোখে দেখতে পারবেন এখান থেকে। বিশেষ করে আমি একটা সময় যখন ছোট ছিলাম তখন ভাবতাম এগুলোর ভিতরে কি হচ্ছে, ভিতরে কিভাবে মাল লোড আনলোড হচ্ছে, জাহাজগুলা কি করতেছে, দেখার অনেক ইচ্ছা ছিল। যদিও যখন বড় হয়েছি তখন ঢুকি দেখছি, বাট আমার যখন ছোট বয়স ছিল, এখন যাদের ছোট বয়স তাদেরও এরকম একটা অনুভূতি থাকে, তো তারা এই জায়গায় গেলে সবকিছু দেখতে পারবে। বিল্ডিং এর এই পাশেই আর বারেক বিল্ডিং এর এই পাশে যে বন্দরের ডিপো গুলো আছে, এই পাশে হচ্ছে সব ডিপো বন্দরের। অসাধারণ সুন্দর হয়েছে। উদ্বোধনের আগেই আসলে সবাই ঢুকতেছে এখানে। আর হচ্ছে গিয়ে আপনার যেহেতু এটা তাজা করবে সামনে, ভবিষ্যতে এটাতে প্রবেশ করতে হলে আপনার টোল দিতে হবে, টোল দিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু আজ পর্যন্ত এটা ফ্রি, সবার জন্য উন্মুক্ত। তবে মেবি আপনার যদি সরকার পতন না হতো তাহলে এটাতে টোল ছাড়া উঠে যাইতো না, ফ্রি করতো না সবার জন্য। এখন সাময়িকভাবে সবার জন্য ফ্রি, কিন্তু ভবিষ্যতে এটাতে উঠতে হলে অবশ্যই টোল দিতে হবে। টোল ছাড়া এটাতে আসলে ওঠা অসম্ভবই। বিশ্বের পাশে বন্দরের ফুল দৃশ্য দেখবেন, আমার পাশে আরো বেশি দৃশ্য দেখবেন। এর পাশে আপনার গাছগুলো দেখতেছেন, এখান থেকে আসলে পুরো চট্টগ্রাম বন্দরের মাল খালাস করা হয়।
এটা আগে আসলে আমরা এত সহজভাবে দেখতে পারতাম না, বা দূর থেকে দেখতে হইতো, রাস্তা থেকে আসলে এই সৌন্দর্যটা বোঝা যাইতো না। কিন্তু এখন পুরোপুরি বুঝে যাচ্ছে এই সৌন্দর্যটা, আমরা সবাই পুরোপুরি উপভোগ করতে পারতেছি এটার সৌন্দর্য। এই রাস্তাটি করার কারণে সুবিধা হচ্ছে গিয়ে চিটাগাং শহরের যারা আপনার 2 নম্বর গেট ওই পাশের মানুষ আছেন, অক্সিজেনের ওই পাশের আছেন, তারা সরাসরি এয়ারপোর্টে বুঝতে পারবেন। খারাপ না, সুন্দর লাগতেছে। তবে বিল্ডিং গুলো যদি পাশে হয়তো ভিউটা একেবারে বাইরের দেশের মতো হইতো। এটা ভিউটা দুবাই আসলে দুবাইয়ের মতো এই জায়গাটা লাগছে ডাইরেক্ট ভিডিওতে। ভাই আসলে সে লাগতেছে।